এই কালো মুখোশগুলো দেখছো তোমরা? দেখো কি সুন্দর নিখুঁত হাতের কাজ। আজকে আমি চলে এসেছি কারিগর হাটে, যেটা হচ্ছে গল্ফ গ্রিন সেন্ট্রাল পার্কে। এই পুরো চিলড্রেন্স পার্কটা জুড়ে একটা বড় মেলা বসেছে। সেখানে তোমরা অনেকগুলো স্টল পাবে আর নানান রকমের জিনিসপত্র পেয়ে যাবে। এই ভিডিওতে আমি এই পুরো মেলাটা ঘুরে দেখাবো, তাই ভিডিওটা দেখতে থাকো। এটা দেখো, একটা উত্তরপ্রদেশের স্টল বসেছে। এখানে তোমরা ইউপির নানান রকমের শাড়ি পেয়ে যাবে। দেখো কত ডিজাইনের শাড়ি আছে এখানে। এটা একটা ওয়েস্ট বেঙ্গলের স্টল, চারু অ্যান্ড রিক্রিয়া। এখানে তোমরা নানান রকমের হাতের তৈরি জিনিসপত্র পেয়ে যাবে। এরকম তোমরা গয়না পাবে, এরকম শাড়ি পাবে, এরকম নানান হাতের তৈরি করা জিনিস পেয়ে যাবে। এখানে প্রচুর কার্পেট, পাপোশ, মাদুর এইসব জিনিস এখানে বিক্রি হচ্ছে। দেখতে পাচ্ছ তোমরা নানান ধরনের ডিজাইনের সব কার্পেট আছে এগুলো। আর এই স্টলটা দেখো, আমার তো খুব অসাধারণ লেগেছে। এটা একটা কর্ণাটকা থেকে এসেছে, শ্রীনিবাস নাম এই ব্র্যান্ডটার। আর কর্ণাটকার জিনিসপত্র এগুলো দেখো, সব কিন্তু ল্যাম্প আছে। আর ল্যাম্পের ওপরে কি দারুণ দারুণ সব পেন্টিং করা আছে। এই দেখতে এতটাই সুন্দর লাগছিল যে আমি কি বলবো। আর এগুলো দেখো সব মানে দেওয়ালে চিটাখার জন্য, এগুলো সব ওয়াল ডেকোরেশনের জন্য এরকম সব স্টিকার আছে। এগুলো সব পুরো স্টিকার, কিন্তু এনগ্রেভ করা, কোনো পেন্টিং নয়। আর দেখো বিভিন্ন সাইজের কিন্তু ল্যাম্প পাওয়া যাচ্ছে এখানে। তো এরম ধরনের জিনিসটা চট করে তোমরা মার্কেটে পাবে না। দেখো এরকম সব দেওয়ালে চেটানো আছে। তোমাদের বাড়ির দেওয়ালেও যদি এগুলো সব চেটানো থাকে, কি দারুণ দেখাবে ভেবে দেখো। এটা একটা কাশ্মীরের স্টল। এখানে সব কাশ্মীরি জামা কাপড় পাওয়া যাচ্ছে, এরকম স্টোল পাওয়া যাচ্ছে, এরকম কাফতানও পাওয়া যাচ্ছে, পুরো কাশ্মীরি মেটেরিয়ালের সব। দেখো কি সুন্দর সুন্দর ডিজাইনের আছে সব। আর এই সব স্টলগুলো তোমরা পেয়ে যাবে 2000 থেকে 4000 রেঞ্জের মধ্যে। তো যেহেতু এগুলো সব কাশ্মীরি স্পেশাল আইটেম, কাশ্মীর থেকেই আনা হয়েছে, তাই প্রাইসটা তো একটু বেশি হবেই। তোমরা দেখতে পাচ্ছ এই গ্লিটারি চকচকেগুলো, এগুলো তোমরা যে কোনো পার্টিতে ক্যারি করতে পারো। এটা হলো একটা অন্ধ্রপ্রদেশের স্টল। এখানে তোমরা এরকম সুন্দর সুন্দর ডিজাইনের শাড়ি পেয়ে যাবে আর দুপাট্টাও পেয়ে যাবে। সামনে যেগুলো রাখা আছে এগুলো সব দুপাট্টা, যেগুলো ডিসপ্লে করা আছে ওগুলো শাড়ি। প্রিন্টগুলো জাস্ট দেখো কি দারুণ সুন্দর। এই মেলাতে একটা কালচারাল প্রোগ্রামও চলছে। আর আমি তো বলতে ভুলেই গেছিলাম, এই মেলাটা চলছে 18 ডিসেম্বর থেকে 24 ডিসেম্বর পর্যন্ত। আর টাইমিং হচ্ছে বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত। এটা একটা কেরালা স্টল আছে। এখানে ওরা কিছু বেশ কলার চিপসের প্যাকেট বিক্রি করছে। তো একটা প্যাকেটের দাম বললো 150 টাকা, আর দুটো নিলে 250 টাকায় হয়ে যাবে। আর এখানে দেখো কেরালার সব স্পেশাল শাড়ি আছে, সব হ্যান্ড পেন্টিং করা আছে সব কটা শাড়ি আর জামাগুলোর ওপরে। আর এখানে সব অনেক বাচ্চাদের জামা কাপড়ও পাওয়া যাচ্ছে। আর এরকম পেন্টিংও পেয়ে যাবে তোমরা দেওয়ালে টাঙিয়ে রাখার জন্য। এই সামনের এইগুলো সব বাচ্চাদের জামা কাপড়। এই বিহারের স্টলটাতে তোমরা পেয়ে যাবে সব দারুণ দারুণ সব পেন্টিংস। এগুলো তো সব নেক্সট লেভেলের।
দেখো কি নিখুঁত কাজ এগুলো। তো বিভিন্ন সাইজের এরকম পেন্টিংস পাবে তোমরা। আর এগুলো সবকটার প্রাইস ডিফারেন্ট সাইজ অনুযায়ী প্রাইসটা ভ্যারি করছে। যেমন 1000 আছে, 1500 আছে, আবার তার ওপরেও আছে। আমি শুধু ভাবছি যে মানে এক একটা পেন্টিং কমপ্লিট করতে ঠিক কতটা সময় লেগেছে। দারুণ সব আর্টিস্টিক কাজ এগুলো। তোমাদের লিভিং রুমের দেওয়ালে যদি এরকম একটা পেন্টিং লাগানো থাকে তাহলে লোকের নজর সেই দিকে যাবেই যাবে। এই কারিগর হাট তো ক্রকারি আইটেমের জন্য খুবই ফেমাস। আগের বছরেও আমি প্রচুর এরকম ক্রকারি আইটেমস দেখেছি, এই বছরেও এসেছে। দেখো কত রকমের তোমরা মানে ক্রকারি আইটেমস পেয়ে যাবে। বেশিরভাগই সব সিরামিকের আছে। এই মেলাতে যদি তোমরা কিছু নাও কেনো তাহলেও এমনি ঘুরে দেখতেও কিন্তু ব্যাপক লাগে। এই ক্রকারি আইটেমস তো আমি দেখিয়ে শেষই করতে পারবো না। এখানে দেখো নানান ডিজাইনের সব কাপ আছে, মাগ আছে। এখানে বেশ অনেকগুলো প্রিন্টেড লং স্কার্ট পাবে, কিছু প্যালাজো প্যান্টসও পেয়ে যাবে। এই স্টলটাতে মেয়েদের আর ছেলেদের দুজনকারই জামা কাপড় পাওয়া যাচ্ছে। মেয়েদের এরকম শাড়ি পাওয়া যাচ্ছে, আর এগুলো সব ড্রেস মেটেরিয়াল আছে। মানে শুধু কাপড় পাবে তোমরা, তো ড্রেসটা তোমাদেরকে বানিয়ে নিতে হবে, রেডিমেড নয় এগুলো। এই ছেলেদের যে জ্যাকেটগুলো আছে এগুলো সব 4000 থেকে 6000 টাকার মধ্যে পাবে। আর এই শাড়িগুলোর দাম হবে 15000, 16000 এরকম আসবে। এই মেলাতে বেশিরভাগ জিনিসপত্রের দামটাই একটু বেশি দেখলাম, কিন্তু যা যা জিনিস আছে সেগুলো খুবই ইউনিক জিনিস আছে। এই স্টলটাতে তোমরা অনেক ধরনের কুর্তি পেয়ে যাবে, শাড়ি পাবে, অনেক স্টোলও পেয়ে যাবে। তো এই কুর্তিগুলোর দাম বললো এরা 600-700-র মধ্যে পেয়ে যাবে কুর্তিগুলো। আর এই স্টলগুলোও তোমরা 1000 টাকার নিচেই পেয়ে যাবে। তো এই একটা স্টল দেখলাম যেগুলো বেশ অ্যাফোর্ডেবল আছে। আর এনারা এসেছেন শান্তিনিকেতন থেকে। এই সব জিনিসপত্র সব শান্তিনিকেতন থেকে আনা। তো এইদিকে যে শাড়িগুলো আছে সেগুলোর দাম বললো 3000 থেকে স্টার্টিং, 3000 থেকে 17000 রেঞ্জের মধ্যে পেয়ে যাবে। এই মেলাটা কিন্তু মুখোশের জন্য খুবই পপুলার। ঠিক এরকম ধরো শো পিসের মতন করে এরকম মুখোশ বানানো হয়েছে, এগুলো সব ঘরে সাজিয়ে রাখার জন্য। আর এই পাশে যেই স্টলটায় আমি এলাম এখানেও তোমরা অনেক ধরনের শো পিস পেয়ে যাবে। আর ইনি এসছেন ছত্তিশগড় থেকে। তো এই সব জিনিসপত্র ছত্তিশগড়ের। দেখো কত ইউনিক সব শো পিসেস নিয়ে এসছেন ইনি। ছত্তিশগড়ে এদেরকে নন্দী ভগবান বলে না। আর তারই মূর্তি, এটা দাম জিজ্ঞেস করলাম, বললো 650। আর এইগুলো সব ওয়াল ডেকোরেশন আছে। ওপরে যেগুলো আছে তাদের দাম বললো 2500। আর এই নিচেরগুলো এটার দাম হচ্ছে 850। বেশ সুন্দর দেখতে কিন্তু এগুলো। আর এখানে দেখো কত রকমের মূর্তি আছে। 1000 টাকার মধ্যেও তোমরা বেশ কয়েকটা মূর্তি পেয়ে যাবে।
ওই স্টলটার ঠিক পাশেই আর একটা ছত্তিশগড়ের স্টল আছে, এখানেও তোমরা নানান রকমের হোম ডেকোর আইটেমস পেয়ে যাবে। এরকম ওয়াল ডেকোরেশন তো প্রচুর আছে এখানে, ওয়াল ডেকোরেশন তো একটা হিউজ কালেকশন আছে এখানে। আর এগুলো দেখো কি দারুণ সুন্দর দেখতে। এখানে নানান ধরনের সৈনিকের মূর্তি আছে, ওপরে দেখো সব মুখোশ টাইপের মূর্তি। এখানে দেখো একটা নৌকোর মতন করা আছে, এখানে দেখো নৌকো, তার ওপরে কত অনেকগুলো যাত্রী একসাথে ট্রাভেল করছে এখানে। এগুলো সব হুক মেটেরিয়াল আছে, জাস্ট টাঙিয়ে রাখবে। সেখানেও দেখো কি সুন্দর ডিজাইনের আছে। এখন আমি চলে এসেছি একটা হার্বাল স্টলে, এখানে নানান রকমের ধূপকাঠি বিক্রি করছেন ইনি। দেখো এই সব কটা কিন্তু দারুণ দারুণ সব ফ্রেগনেন্স দেওয়া। ये क्या है? ये धूप है। धूप? हाँ, काउडंग और हवन सामग्री मिला के ये सारा धूप बनाया हुआ है। এগুলো আপনার 216 টাকা আসবে 30 পিস। ছোট প্যাক কিছু। কোথা থেকে আপনারা? আমরা লেকটাউন বাঙ্গুর থেকে। লেকটাউন বাঙ্গুর। এই যে এরকম ছোট প্যাক না, এগুলো ডিসপ্লে করার জন্য আছে, আপনার যা কিছু বক্সের মধ্যে 30 পিস। ওকে কিসের মানে এটা ফ্রেগ্রেন্সটা মোগরা। ওই যা মানে কি টাইপ হাওয়ান সামগ্রী আর কাউডাং মিশিয়ে আমরা ধূপ। এটা ধূপের জ্বালিয়ে এটাও ধূপ, এটাও ধূপ। হ্যাঁ, এটা কিভাবে জ্বলবে? এটা বাস আপনি এটা রোজ। এক কোণাতে বার্ন করে দিন দিয়ে। স্মেল হবে এইটাই কি স্মেলটা সেম নাকি না, ওটা আলাদা, ওটা মোগরা না আছে। এটা ওটা মোগরা এইভাবে এগুলো তো বিস্কিট ব্যাস এইভাবেই হ্যাং প্যাক করতে হবে পুরো কাউডাং দিয়ে বানানো। কাউডাং আর কি? হাওয়ান সামগ্রী। আমিও বুঝলাম এইটা গোবর দিয়ে শুধু গোবর নয়, গোবরের সাথে আরো 18 রকমের জড়িবটি দিয়ে এটা বানানো হয়। তো এর মধ্যে আপনি ধুনো পাবেন, কর্পূর পাবেন, এলাচ পাবেন, লং পাবেন, আচ্ছা নিম আছে, হলদি আছে, সমস্ত কর্পূর। এটা আপনি রুম ফ্রেশনার হিসেবে ব্যবহার করতে পারবেন, গাড়িতে রাখতে পারেন। রুম ফ্রেশনার? এটা কর্পূর আছে, এটা সেন্টেড কর্পূর, রুম ফ্রেশনার হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন। কর্পূর, রুম ফ্রেশনার। কত করে এগুলো? এগুলো 100 টাকা পিস আছে। এগুলো কি কর্পূর নাকি? হ্যাঁ, ওটা ভীমসেনি কর্পূর আছে। এগুলো সব ধূপ। এটা কি? ইনহেলার আছে, স্ট্রেস রিলিফ ইনহেলার। স্ট্রেস রিলিভ ইনহেলার। কি আছে মশলা? এর মধ্যে অনেক কিছুর ব্লেন্ড আছে, যেমন এর মধ্যে আপনার ক্লোভ আছে, সিনেমান আছে, এটা কি? এটা স্টিকার আছে, কাউডাং বেস স্টিকার। স্টিকার। দেখো এটা কি? ওটা এটারই আছে, ক্যাম্পাস আছে, যেটা আপনাকে দেখাবো। রুম ফ্রেশনার। হ্যাঁ, room freshener। কত করে এটা? এগুলো সিঙ্গেল পিস আছে 100 টাকা, আপনি কম্বো নিলে আপনার আসবে 270। দেখেন, আচ্ছা আচ্ছা। এগুলো কত করে? এগুলো 216 একটা প্যাকেট এক বক্স 30 পিস। 216 একদম। ঘুরতে ঘুরতে চলে এলাম একটা ফুড স্টলে। এখানে খাবার স্টলেরও বেশ অনেকগুলো অপশানস পেয়ে যাবে তোমরা। বেশ কয়েকটা স্টলস বসেছে, তো এখানে সব মেনু রাখা আছে। এখানে তোমরা কী পাবে? এখানে তোমরা ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, কেবাব এইসব পাবে। তার পাশেই আর একটা স্টল আছে, এটাকে বলা হচ্ছে 4 কয়েন্স ক্যাফে। তো এইখানে তোমরা যা সব আইটেমস পাবে খুবই বাজেট ফ্রেন্ডলি রেটে, অনেক কম দামে পেয়ে যাবে তোমরা। এখানে ফিশ ফ্রাইয়ের দাম হচ্ছে মাত্র 50 টাকা, যদিও সাইজে একটু ছোট হবে, কিন্তু 50 টাকায় ফিশ ফ্রাই তো আজকাল মার্কেটে পাওয়াই যায় না। এখানে ফিশ ফ্রাই পাচ্ছ, পিৎজা, পাস্তা সব পাচ্ছ। তার পাশে আমি একটা বেকারি স্টল দেখলাম। সব কিছুরই যখন স্টল বসেছে তখন এই বেকারি কেক ফেকি বা বাদ যায় কেন? এগুলো সব মুজ আছে, এখানে সব কেক আছে, সব তো এনাদের হাতে তৈরি করা জিনিস, তো একবার ট্রাই আউট তো করতেই হবে। পাশেই পাতুরি কলকাতা বলে আর একটা খাবার স্টল আছে।
এখানেও তোমরা অনেক কিছু খাবার আইটেমস পাচ্ছ, যেমন এরকম পোলাও চিকেন পাচ্ছ, ফ্রায়েড চিকেন, এরকম অনেক আইটেমস পেয়ে যাবে। লুচি, আলুর দম, ফিশ ফ্রাই, আর এগুলো বেশ কম দামেই দিচ্ছেন এনারা, মানে মার্কেটের থেকে কম দাম। আর এই খাবার স্টলগুলোর সামনেই এরকম আর একটা হোম ডেকোর আইটেমসের স্টল বসেছেন, আর এনারাও এসেছেন ছত্তিশগড় থেকে। কি দেখো কি দারুণ দারুণ সব হোম ডেকোর আইটেমস নিয়ে এসেছেন। এগুলো সব কিন্তু হ্যাঙ্গিং মেটেরিয়াল আছে, নিচে কতগুলো ফাউন্টেন আছে, সব কিন্তু ডেকোরেশনের জন্য। এখানে প্রচুর ডেকোরেটিভ আইটেমস পেয়ে যাবে তোমরা। এটা দেখতে পাচ্ছ একটা প্যাঁচা স্টাইলের এই কাঠিটা, এগুলো কিন্তু সব গার্ডেনিংয়ের জন্য ইউজ করা হয়। এখানে একটা জুয়েলারি বুটিকের স্টল বসানো হয়েছে, দেখো বেশ সুন্দর সুন্দর সব জুয়েলারি পাওয়া যাচ্ছে এখানে। একটা ব্যাগের স্টলও আমার চোখে পড়লো, এখানে নানান রকমের ব্যাগস পাওয়া যাচ্ছে। ভিডিওটা শেষ করার আগে বেশ কয়েকটা খাবার স্টল আমি তোমার দেখিয়ে দিই। এই যে স্টলটা দেখছো, এখানে সব মোমো পাওয়া যাচ্ছে, আর হট অ্যান্ড ক্রিস্পি স্প্রিং পটেটো কি একটা পাওয়া যাচ্ছে, সেটা আমি কখনো ট্রাই করিনি, তো ট্রাই করার ইচ্ছে আছে। এখানে পপকর্ন পাওয়া যাচ্ছে, চিজ পপকর্ন বা আরও অনেক ফ্লেভারের পপকর্ন। আর এখানে দেখো একটা বার স্টাইলের একটা বেশ মকটেলের একটা স্টল বসেছে, এখানে নানান ধরনের মকটেল বানিয়ে দেবে এরা। তো জাস্ট ঠিক যেমন বারে হয়, এটা বার টাইপের একটা ভাইব দিচ্ছে। দেখো এরকম লাইটনিংটাও ঠিক তেমনই করেছে, যাতে মনে হয় আমরা একটা বারে বসে অর্ডার করছি। আর এটা দেখো একটা রাজস্থানি ফুড স্টল, এখানে তোমরা সব রকমের রাজস্থানি খাবার দাবার পেয়ে যাচ্ছ। এখানে দেখো এখানে পাওয়া যাচ্ছে হচ্ছে মাওয়া হালুয়া, মাওয়া কচুরি, মুগ ডাল কচুরি, আলু পেঁয়াজ কচুরি, ছোলে ভাটুরে, পাও ভাজি, বড়া পাও, অনেক কিছু পেয়ে যাবে তোমরা। আর নানান রকমের চাটও পেয়ে যাচ্ছ। এটা একটা বহু ট্রাঙ্ক ক্যাফে বলে একটা স্টল বসেছে, এখানে তোমরা অনেক ধরনের ফ্রায়েড আইটেমস পাবে, তার সাথে এরকম ব্রাউনি পেয়ে যাবে। খাবার দাবারের তো অনেকগুলো অপশানস পাওয়া যাচ্ছে এই মেলাটাতে। মেনু কার্ডটাও তোমাদের আমি এক ঝলক দেখিয়ে দিচ্ছি, দামটাও খুব বেশি নয়, খুব কমও নয় আবার খুব বেশিও নয়। তো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।